অনেকেই বলতে শুনি 1 কেজি আমের আচার করে রেখে দিয়েছি, সারা বছর জুড়ে খাবো। কিন্তু ট্রাস্ট মি, এ যাবত মিনিমাম 10 কেজি আমের আচার করেছি। বেশিরভাগ আচারই শেষের দিকে। মেয়ে হাঁসফাঁস করছে, আম্মু আম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমরা আর আচার খেতে পারবো না, তাড়াতাড়ি আম নিয়ে এসে আচার তৈরি করো। তাই আবারও 3 কেজি আম এনেছি। এখানে পানি নিয়েছি, হলুদ আর লবণ দিয়েছি, আমের টুকরোগুলো কেটে এর ভেতরে দিয়ে দিলাম। 10 মিনিট এভাবে রেখে দিব যাতে করে আমের কষটা দূর হয়ে যায়। এরপর খুব সুন্দর করে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম সরিষার তেল, একদম অল্প তেলে এই আচারটা তৈরি করব। সাথে অল্প করে রসুন কুচি দিয়েছি, রসুনের পরিমাণটাও কম দিয়েছি। এখন সেই টুকরো করে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রায় 1 টেবিল চামচের মতো এখানে লবণ আছে। দিচ্ছি হলুদ গুঁড়া, আর খেজুর গুড়ের যে ঝোলা গুড়টা আছে সেটা দিয়ে দিলাম, প্রায় 1 কেজি মতো কিংবা তার একটু বেশি হতে পারে। পুরোটাই দিয়ে দিয়েছি। যেহেতু ডিপ ফ্রিজে ছিল গুড়টা, বছর জুড়ে খাওয়ার জন্য আমি কিছু গুড় স্টোরে রেখে দিই ডিপ ফ্রিজে, সেখান থেকে এই আচারটা করছি আর কি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল দিলাম। আম থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে, আম আর গুড় মিলে কিন্তু এরকম ঝোলঝোল মতো হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকার আর কোনো দরকার নেই, ঢাকনা ছাড়াই হাই ফ্লেমে এটাকে জাল দিব, কিন্তু মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে। আমের আচারের জন্য স্পেশাল মশলা রেডি করে নিব। এই জন্য প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ হলুদ সরিষা। সাথে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। তেজপাতাগুলো ছিঁড়ে দিব যাতে করে ভাজতে সুবিধা হয়। দিচ্ছি 6টা শুকনা লাল মরিচ, এগুলো আমি কেটে দিচ্ছি। এলাচ, ছোট্ট 1 টুকরা দারুচিনি, লবঙ্গ খুব সুন্দর করে হালকা করে ভেজে নিব। বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই চলবে, যাতে করে এর ভেতরে স্যাঁতসেঁতে ভাবটা দূর হয়ে যায়। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, চাইলে আস্তটাও দিতে পারেন। যেহেতু ছিল না তাই আমি গুঁড়াটাই দিয়েছি। ভাজার আর দরকার নেই গোলমরিচের গুঁড়া, সব কিছু একসাথে ঠান্ডা হবার পর গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। এখানে সনিফারের গ্রাইন্ডার ব্যবহার করছি 200 ওয়াট। এটা অনেক সুন্দর, আমার পেজে এটা আছে। আমার নতুন একটা পেজ আছে জিনাত ফেরদৌস কালেকশন, সেখানে আপনারা কিন্তু এই সনিফারের গ্রাইন্ডারটা পেয়ে যাবেন। এটা কিন্তু কফি থেকে শুরু করে যে কোনো স্পাইস খুব সহজেই গুঁড়া করা যায়। 200 ওয়াটের, একদম পারফেক্ট, আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি এর স্পেসটা কম, কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজে ইজিভাবে এটা গুঁড়া করা যায়। দেখতে তো পেলেন, মাত্র কয়েক সেকেন্ডে এগুলো একদম পারফেক্টভাবে গুঁড়া হয়ে যায়। যদি নিতে চান তাহলে অবশ্যই আমাকে আমার ওই নতুন পেজ জিনাত ফেরদৌস কালেকশনে নক দিবেন। সেই স্পেশাল মশলা থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া মশলা আচারের, আর বাকি মশলার গুঁড়াটুকু আমি জার ভরে রেখে দিব। দিচ্ছে একটু বিট লবণ, খুব সুন্দর করে মিশিয়ে নিব। চুলার ফ্লেমটা এই পর্যায়ে একদম লো করে দিব। লো ফ্লেমে এটা কুক করব যাতে করে এর ভেতরে পানির ভাবটা না থাকে। যেহেতু আমার ঘরে আচারের পরিমাণটা খুব কম দিন যায়, 7 দিন থেকে 10 দিন হয়তো বা যাবে, এই জন্য আমি হোয়াইট ভিনেগারটা দিচ্ছি না। যারা স্টোর করে রেখে দিবেন তারা অবশ্যই কিন্তু এর ভেতরে 3 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন এই পর্যায়ে। দিয়ে আবারও কিছুটা সময় স্লো ফ্লেমে এটাকে জাল দিবেন। দেখতে পাচ্ছেন কালারটা একদম সিল্কি একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। ঠান্ডা হবার পর বক্স ভরে রেখে দিব, দীর্ঘদিন এটা ভালো থাকবে। আমার বাসার প্রত্যেকটা সদস্য আমার হাতের আমের আচার খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। এত মজার এই আচারগুলো অবশ্যই কিন্তু ট্রাই করবেন, মিস করবেন না কেউই।